বৈশাখী ঝড় শেষে শুদ্ধ হলো ধরা, মধুমাস জ্যৈষ্ঠ আম কাঁঠালে ভরা। অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য এনটায়ারলি মার্সিফুল, দ্য স্পেশালি মার্সিফুল। কি মনে হচ্ছে কথা শুনে? আম কাঁঠাল নিয়ে কথা বলার চেষ্টা করব তাই না? আম কাঁঠাল তো অনেক খাইছি, আর আম কাঁঠাল খাওয়ার আশা না আমাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। কেন 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 জানেন? গাছ তো নাই, বৃষ্টি নাই, প্রচণ্ড রোদ, ভয়াবহ রকমের গরম, পানি নাই, গাছ নাই, আম কোত্থেকে আসবে? আম কি এমন জিনিস যে না, ইন ফিউচার হয়তো এমন হইতে পারে ভাই যে বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা চেষ্টা করে আম তৈরি করলো, বলা যায় না, হইতে পারে। এমন না যে এটা আমি অবিশ্বাস করি, বিশ্বাস করি। সায়েন্স কই যাবে কি করবে এটা এভাবে না মোটা দাগে বলা যায় না। তবে যতটুকু বলা যায় যে অবস্থা খুব খারাপ। যেই গরম দেখতেছি, এটা দেখে বোঝাইতেছে অবস্থা আসলেই খুব খারাপ, খুব শোচনীয় আমাদের। আর এটার জন্য আমরাই দেয়, সর্ব সর্ব অবস্থায় আমরা দেয়। মানে আমরা না কাউকে ব্লেম দিতে পারবো না। যে আমরা না মাঝে মধ্যে একটা বলি না যে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং। আসলে গ্লোবাল ওয়ার্মিংটা কি? এটার ক্রিয়েটর কে? ইটস আস হু আর টু ব্লেম। এম আই নট রাইট? সরি, ইংলিশ বইলা ফেলি মাঝে মধ্যে। আমি আসলে ইংলিশ খুব কম পারি, তো তো বইলা মাঝে মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি ইংলিশ পারি। আসলে না, কিন্তু ব্যাপারটা তা না, আমি পারি না ওরকম। শেখার চেষ্টা করতেছি, আই এম এ লার্নার। যাই হোক, আজকের বিষয়বস্তু আমও না, কাঁঠালও না, জ্যৈষ্ঠ মাসও না। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলতেছে, বিষয়বস্তু হচ্ছে প্রচণ্ড গরম, ভয়াবহ গরম। আর এই গরমের কারণ আমরাই। গ্লোবাল ওয়ার্মিং আমাদের কারণেই, কার্বন ইমিশন আমাদের কারণে। আর কার্বন ইমিশন হবেই ভাই, কার্বন থাকবেই। আমাদের যদি গাছ থাকতো আমাদের দেশে, আজকে আমাদের অবস্থা তো ভয়াবহ হইতো না। পৃথিবীর উন্নত রাষ্ট্রের দিকে তাকান, প্রচুর গাছ আছে ওদের এখানে, ওরা গাছ কাটে না, ওরা আরও সেভ করার চেষ্টা করে, আর আমরা কাটি। কারই বা দোষ দিবেন বলেন? ঢালাওভাবে সরকারকে দোষ দিবেন? প্রশ্নই আসে না। সরকার ঘরে ঘরে গিয়ে কি গাছ লাগাই দিয়ে আসবে? আমরা গাছ লাগাইতে পারি না? আমরা তো কাটতে জানি। ঘরের পিছনে গাছ আছে, কাটো, ভাই বাড়ি করবে। কেন উপর দিকে উঠানো যায় না? উপর দিকে যান। বিশ্বের সব মানুষ উপর দিকে চিন্তা করতেছে, আর আমরা ভলিউম, আমরা ল্যান্ড দখল করার চেষ্টা করতেছি। না, উপরে যাব না আমরা কখনো। আমরা কম্বাইনলি কোনো কিছু করার চেষ্টা করব না। সব 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 ভোগ দখল মানে এমন ব্যাপার যে এখানে একটু জমি আছে, পাশে আর একটা জমি আছে, এই জমিটা আমি বাড়ি করব, তার পাশের জমিটাতে আমার আর এক ভাই বাড়ি করবে। ব্যাপারটা এরকমই, মানে বংশানুক্রমিক এটাই হয়ে আসতেছে। কিন্তু তাকান, বাইরের দিকে তাকান, ওরা উপরে যায়। একটা জায়গায়, এক ফ্ল্যাটে, আমি বাইরের কান্ট্রিতে এমনও দেখছি যে একটা বিল্ডিংয়ে 1000 লোকের বাসস্থানের ব্যবস্থাও করে ওরা। আর আমরা 1 বিঘা জমিতে একজন থাকার চেষ্টা করি। আর এখন জনসংখ্যার এত ভয়াবহ অবস্থা। জনসংখ্যার কথা বলতে গেলে টেম্পারেচার একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা টেম্পারেচার দেখি না, খুব বেশি গরম হলে মাঝে মধ্যে চেক করি যে টেম্পারেচার কত, 40। ডান পাশে কি দেখায়? ফিলস লাইক 44। আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমি কি বলবো জানেন ভাই? ফিলস লাইক 40 crore, 40 কোটি। এটা মনে হয় সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। গাছ নাই তো, গাছ থাকলে এই প্রবলেম হইতো না আমাদের, কারণ গাছ তো কার্বন খায়। সূর্যের আলো, আমাদের পিস হচ্ছে ব্ল্যাক, হিট অ্যাবজর্বেন্টটা খুব বেশি, সোলার সাইকেল চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, সব কিছু নিয়ে চিন্তা করলে ঠিক আছে। কিন্তু যত বেশি গাছ থাকবে তত
গাছ তো কার্বন খাবে, সূর্যের আলো তো সর্বপ্রথম গাছের উপরে পড়বে, গাছ তাপ গ্রহণ করবে, তাড়াতাড়ি ছেড়ে দিবে, তার মানে পৃথিবীটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে, ওই দেশটা ঠান্ডা হবে যে দেশে সবচেয়ে বেশি গাছ। আমরা পাখি কিনে নিয়ে এসে খাঁচার মধ্যে রাখি, কত আমাদের 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 বুদ্ধির না কোনো সীমা নাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা কত বুদ্ধিমান প্রাণী, কিন্তু ভাই আপনি গাছ লাগান, কষ্ট করে পাখি খাঁচায় রাখার দরকার নাই, পাখি আপনি আপনার গাছে চলে আসবে। যে পাখির ডাক শোনার জন্য আপনি পাখিরে খাঁচায় বন্দি করেন, ওই পাখি তো হাজারে হাজার শত শত আপনার কাছেই আসবে, যে গাছটা আপনি লাগাবেন। আর একটা স্লোগান তো আমাদের আছে, আমরা তো জানি, মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। এই স্লোগানে আমরা খুব বেশি বিশ্বাসী। আর আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষ না ভাই, এন্টারটেইন হইতে একটা জায়গাতেই পারে, সেটা কার কাছে জানেন? তার ওয়াইফের কাছে। দিন শেষে ওয়াইফের কাছে যাবে, এন্টারটেইন হবে, আর বছরের পর বছর, বছরের পর বছর, একজনের 10 জন 12 জন, আমি তো এমনও শুনছি একজনের 15 জন সন্তান। হাউ কাম, কেমনে সম্ভব? একটা মানুষের 15 জন বাচ্চা, একটা ইউরোপ কান্ট্রির মানুষ শুনলে ও অ্যাস্টাউন্ড হয়ে যাবে, অ্যাস্টোনিশড হয়ে যাবে যে কেমনে সম্ভব, এটা কি করে সম্ভব? একটা মানুষের মানে কি চিন্তা, ওর মাথায় কি থাকে সারাদিন? ওর মাথায় সারাদিন কি একটাই চিন্তা থাকে? কই, পৃথিবীতে তো সবচেয়ে বড় দেশ রাশিয়া, ল্যান্ড ভলিউমের কথা যদি ধরেন 1,72,00,000 বর্গ কিলোমিটার, দেন আমেরিকা অলমোস্ট 1 কোটি বর্গ স্কোয়ার কিলোমিটার, দেন কানাডা, অস্ট্রেলিয়া, এরা তো ভাই অনেক বড়। কই, এরা তো কখনো এদের এন্টারটেইন হওয়ার অনেক জায়গা থাকে, অনেক 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 ব্যাপার আছে, ওদের গাড়ি আছে, পার্সোনাল কার আছে, ওরা লং ড্রাইভে যায়, উইকেন্ডে ওরা অনেক কিছু করতে পারে। কিন্তু ভাই আমরাও তো পারি, আমরা গল্প করি, আমরাও ঘুরতে যাই, আমাদের গাড়ি নিতে কী হয়েছে, আমরা হেঁটে যাই, কিন্তু আমরা শুধুমাত্র এন্টারটেইন হব আমাদের ওয়াইফের কাছে এসে, আর জনসংখ্যার বাড়তেই থাকবে। If I quote from Quran, Allah went on to say in the Quran, Allah help those who help themselves. মানে আল্লাহ তাকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। তার মানে আমরা যদি গাছপালা লাগাইতাম, বেশি করে গাছ লাগাই, তো এই অসহ্য গরম থেকে আমরা বাঁচতে পারবো, বৃষ্টি হবে। গাছ হচ্ছে প্রকৃতির সবচাইতে বিউটিফুল এবং সবচাইতে বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু হতে পারে। দিস ইজ দ্য বেস্ট গিফট। সো আর সরকারকে ঢালাওভাবে দোষ দিয়ে লাভ নাই, সরকার ঘরে ঘরে গিয়ে গাছ লাগায় আসবে না রে ভাই। আমাদের দায়িত্ব, আমরা প্রত্যেকটা বাড়ির সামনে আমরাই গাছ লাগাবো, এটা আমাদের দায়িত্ব। যত বেশি সামনের দিনগুলো ভয়াবহ, খুবই ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর দিন আসবে, টলারেন্সের বাইরে চলে যাবে। দেখেন আমি ঘামতেছি, আমার ঘরে এসি নাই। আর যদি আমাদের শহরে পর্যাপ্ত গাছ থাকতো, আমাদের টেম্পারেচার এত বেশি হইতো না, আমাকে আজকে এরকম ঘামতে হইতো না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, থিঙ্ক ইট ফ্রম নট অনলি your brain but also your heart. Sometimes these eyes couldn't see, but these eyes always see. ধন্যবাদ সকলকে আমার এই মূল্যহীন কথা শোনার জন্য, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। আসসালামু আলাইকুম।